আলিপুরদুয়ার জেলার মাদারিহাট পর্যটন স্থল হিসেবে বিশেষভাবে পরিচিত, কারণ এই এলাকাতে রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। বাজারের কারণে দূষিত হচ্ছে এই এলাকা, যার কারণে চিন্তিত এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে বনকর্মীরা। বেহাল অবস্থা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বাজারের, একাধিক সমস্যায় জর্জরিত ব্যবসায়ীরা। 2011-তে এই সরকার আসার পরে মানুষের একটা আশা ছিল যে এই সরকার নতুন কিছু করবে আমাদের এই মাদারিহাটের জন্য, কিন্তু মানুষের এই আশা সে আশায় থাকে না, সেটা ব্যর্থ হয়ে যায়। সেই আশা মানুষ হতাশা হয়ে যায়, হতাশা পরিণত হয় এই আশাটা। কেন কি আপনারা দেখবেন এই মাদারিহাটের যে বাজার, সেই বাজারের যে সাপ্তাহিক হাট হয়, সবথেকে বড় হাট এই আলিপুরদুয়ার জেলার মধ্যে অনেক বড় হাট হয় এখানে। সেখানের যে আবর্জনাগুলো থাকে, রবিবার দিন হাট হয়, এই হাটের যে আবর্জনাগুলো সেগুলো এখান থেকে অন্যত্র নেওয়ার জায়গা নেই। কেননা SLWL প্রজেক্ট, যেটাকে বলে সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, SLWM, এই প্রজেক্ট কিন্তু এখনও আমাদের বীরপাড়া মাদারিহাট ব্লকে কোথাও হয়ে ওঠেনি। তার দরুন এই নোংরা আবর্জনা যেগুলো আছে সেগুলো ফেলার কোথাও জায়গা হচ্ছে না। এবার এখানে স্তূপাকার হয়ে আছে, আপনারা দেখবেন বিভৎস নোংরা। যারা ব্যবসায়ী যারা বসেন তারা সত্যি নিজেরাই বলেন যে এখানে বসে ব্যবসা করা খুব সমস্যার। মাঝে মাঝে জলদাপাড়া জঙ্গল ঘেরা এই মাদারিহাট বাজারের একদিকে জমে রয়েছে আবর্জনার স্তূপ, যার গন্ধে নাজেহাল ব্যবসায়ীদের থেকে শুরু করে ক্রেতারাও। পাশাপাশি অভিযোগ, জেলা পরিষদের অধীন এই বাজারে শৌচালয় থাকা সত্ত্বেও তা সপ্তাহের বেশিরভাগ দিনই বন্ধ থাকে, যার জেরে ভোগান্তির মুখে পড়তে হয় ব্যবসায়ী ও ক্রেতা উভয়কেই। বাজারে দোকান দেওয়া ব্যবসায়ীদের কথায় মাদারিহাট একটি পর্যটন স্থল। এই শহর লাগোয়া জলদাপাড়া জঙ্গল। বছরের বেশিরভাগ সময় পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই শহরে। তবে এক্ষেত্রে বাজার, রাস্তাঘাট যেখানে ঝাঁ চকচকে হওয়া উচিত, তার বিপরীত চিত্র বর্তমানে রয়েছে। পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন নোংরা আবর্জনা পরিষ্কার, বাজার উন্নয়নের জন্য খাজনা দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয় না। এভাবেই চলছে। এরকম পরিস্থিতি থাকলে পর্যটকেরা আর আসতে চাইবে না এই এলাকায়। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।